নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ বর্তমানে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়ছো তাদেরই উদ্দেশ্যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাস বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো। কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিকের ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র সমস্যার সমাধান পাবে, এবং 2026 সালে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপার হবে, সেই এবিটি টেস্ট পেপারেরও সমাধান পাবে। আলোচনা শুরু করছি। 1 নম্বর মডেল স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন অপশন কয়ে ইংরেজরা। 1.2 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল অপশন গয়ে 1911 খ্রিস্টাব্দে। 1.3 সোমপ্রকাশ ছিল একটি অপশন ক্ষয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.4 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন কয়ে উমেশ চন্দ্র দত্ত। 1.5 কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন অপশন ঘয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 1.6 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশন কয়ে স্যার উইলিয়াম জোন্স। 1.7 ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় অপশন গয়ে 1865 খ্রিস্টাব্দে। 1.8 সই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন অপশন ক্ষয়ে কোল বিদ্রোহে। 1.9 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন অপশন গয়ে দেবী চৌধুরানী। 1.10 তিতুমিরের প্রকৃত নাম ছিল অপশন গয়ে মীর নিসার আলী। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 দাদন প্রথা কি? যে লক্ষ্য করো, যে নীলকর সাহেবরা দরিদ্র চাষিদের নীল চাষ করার জন্য দাদন বা অগ্রিম অর্থ দিত। তারা প্রতি বিঘায় 2 টাকা গ্রাম অগ্রিম দিয়ে চাষিকে সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত। একবার কেউ তার নীলে সে আর নীল চাষ না করে বেরিয়ে আসতে পারত না। কোনো চাষি দাদন নিতে না চাইলে তার গরু বাছুর নীল কুঠিতে আটকে রেখে তাকে দাদন নিতে বাধ্য করা হতো। 2.1.2 ফরাজি আন্দোলনের প্রবর্তকে? উত্তর হল হাজি শরীয়ত উল্লাহ। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে হয়। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 1835 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে ঠিক হবে। এরপরে উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি জওয়াহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা একেরটাই ঠিক। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসে বিবর্তনমূলক ধারণা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। এরপরে 2.3.2 এর বিবৃতি রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। ব্যাখ্যা একেরটাই ঠিক। রামমোহন ধর্ম সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজে গলদ দূর করতে চেয়েছিলেন। বিভাগ গয়ে 2-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেয়, যে কোনো 4টি। 3.1 নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কি? দৃশ্য প্রদর্শনমূলক শিল্পকলা এখান থেকে শুরু করবে। বিশেষ গুরুত্বপূর্ণ এতটা পর্যন্ত লিখবে। 3.2 মেকলে মিনিট কি? থমাস ব্যাবিংটন মেকলে এখান থেকে শুরু করবে। মেকলের প্রস্তাব দ্বারা পাশ্চাত্য তন্ত্রের অবসান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 থেকে উডের ডেসপ্যাচ কি?
লক্ষ্য করো, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড এখান থেকে শুরু করবে। ম্যাগনা কার্টা বলা হয়, এত পর্যন্ত লিখবে। 3.4 দাগে খুদকাঠি প্রথা কি? এই যে খুদকাঠি প্রথা এখান থেকে শুরু করবে। ব্যবস্থা চালু করার মুন্ডারা ক্ষুব্ধ হয়, এত পর্যন্ত লিখবে। 3.5 দাগে দুদু মিয়া স্মরণীয় কেন? লক্ষ্য করো, দুদু মিয়া স্মরণীয় কেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন, এখান থেকে শুরু করবে। এই সকল কারণে দুদু মিয়া স্মরণীয়, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখবে। চারের দাগের প্রশ্ন, 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি বিভাগ ঘয়ের। 4.1 আধুনিক ইতিহাস রচনায় উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকা আলোচনা করো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে। ভূমিকা জীবনের ঝরাপাতা হলো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখা যায়, পরপর দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট মেরে নাও। ঠাকুর বাড়ির অন্দরমহল, স্বাদেশিকতা, সরলা দেবীর বৈপ্লবিক কর্মকাণ্ড, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন ও অর্থনৈতিক শোষণ। লেখার পরে উপসংহারটাও ভালোভাবে লিখে দেবে। ওকে, ইতিহাস চর্চার এক অপরিহার্য দলিল, এত পর্যন্ত লিখে দেবে। 4.2 দাগে হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? ভূমিকা থেকে লেখা শুরু করো। কলকাতা জোড়াসাঁকোর বিত্তশালী সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশার, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লেখো, তারপরে পরের অংশটি দেখাচ্ছি। তারপরের অংশটি লেখা যে অসৎ উপায় অর্থ উপার্জন, উচ্ছৃঙ্খল জীবনযাপন, ধর্মীয় গোড়ামি দিয়ে উপসংহার লিখে গ্রন্থগুলিতে দেখা যায় না, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.3 বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। ভূমিকা থেকে শুরু করবে। বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী বা তিতুমির, এখান থেকে শুরু করবে। তিতুমির বিদ্রোহের গুরুত্ব, শোষণের প্রতিবাদ, ব্রিটিশ শাসন অবসানের প্রেরণা, জমিদার ও নীলকরদের অত্যাচার প্রতিবাদ এবং শ্রেণী সংগ্রাম দিয়ে মানুষের রাজনৈতিক সংগ্রাম ও মর্যাদা রক্ষার আন্দোলন, এত পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্তর্বে নারীর ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভূমিকা থেকে লেখাটা শুরু করো। অন্যান্য সামাজিক ইতিহাসের মতো নারী ইতিহাস চর্চার বিষয়টিও এখান থেকে শুরু করো। পরপর লিখে যাও। ভারতের নারী সমাজের অবস্থার পরিবর্তন, নারী সমাজের ইতিহাস চর্চা, গুরুত্ব, বিভিন্ন যুগে নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। ভূমিকা থেকে লেখা শুরু করো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে, এখান থেকে লেখা শুরু করো। পরপর আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, নাহলে আস্তে আস্তে তুলে নাও। নবজাগরণ স্রষ্টা, বাংলা নবজাগরণ প্রকৃতি, বাংলার নবজাগরণ, বাংলা নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয়, তথাকথিত নবজাগরণ, ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়, ঐতিহাসিক প্রতারণা, নবজাগরণের সীমাবদ্ধতা, নবজাগরণের গুরুত্ব, মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা ঘটেছিল, এতটা লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.3 দাগে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ভূমিকা থেকে লেখা শুরু করো। সাঁওতাল হল করো পরিশ্রমী, এখান থেকে শুরু করো। পরপর লিখে যাও বা স্ক্রিনশট মেরে নাও। সাঁওতাল বিদ্রোহের কারণ, সাঁওতালদের জমি হরণ, অত্যাধিকারের আদর্শ আদায়, মহাজনদের শোষণ। এরপরে বিদ্রোহ দমন এবং গুরুত্ব লিখে ঘোষণা করেছিল এবং সুদের হারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, এতটা মন্ত্র লিখে নাও। বুঝতে পেরেছ?
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।